প্রশ্ন করব মাওলানা মোহাম্মদ তাহিদুল আলম রিয়াদের কাছে যে শানে বেলায়েত, এই শানে বেলায়েত অর্থাৎ গিয়ারবি শরীফটা হচ্ছে নবী নির্দেশিত, নবী শব্দের মাধ্যমে গৌসে পাককে বলেছেন যে তুমি প্রত্যেক চাঁদের 11 তারিখ গিয়ারবি শরীফ পালন করবে। তো এখন উনি বেলায়েতের সম্রাট, বেলায়েতের শক্তি দিয়ে এখন পৃথিবী পরিচালিত হচ্ছে। পৃথিবীর প্রত্যেক অঞ্চল যেমন আমরা মন্ত্রী রাজা শাসন করে, তদ্রূপ এক একজন গৌস কুতুব উলি এক একটা এলাকাকে শাসন করতেছেন, সবকিছু দেখভাল করতেছেন। এখন আপনি এই বেলায়েত সম্পর্কে, শানে বেলায়েত সম্পর্কে, আল্লাহর বেলায়েত শক্তি কিভাবে প্রকাশ করেন, এই বিষয়ের উপর আপনি একটু আলোকপাত করুন। জি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ধন্যবাদ সুন্দর একটি প্রশ্নের জন্য। আপনি বলেছেন শানে বেলায়েত, প্রথমত মহান রব্বুল আলামিনের একত্ববাদ প্রচার হয়েছে নবীদের মাধ্যমে। নবীদের সেই মান, নবীদের সেই শানটুকু হচ্ছে শানে নবুয়ত। নবুয়ত যারা পায় তারা হচ্ছে নবী, আর শানে বেলায়েত তারা পায় যারা ওয়ালি। আর আল্লাহর ওয়ালি সম্পর্কে রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এইটুকু বলেছেন যে নিঃসন্দেহে যারা আল্লাহর বন্ধুত্ব পেয়েছেন, আল্লাহর নৈকট্য হাসিল করেছেন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই। আর তারা এমনই হবেন যারা ঈমান এনেছেন এবং আল্লাহকে ভয় করেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বন্ধুদের জন্য এইটুকু ঘোষণা আল্লাহ করেছেন যে তিনি বললেন যে আল্লাহর বন্ধু যারা, তাদের ইহকালীন মুক্তি, ইহকালীন সুসংবাদও তাদের জন্য এবং পরকালীন সুসংবাদও তাদের জন্য। রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র বলেছেন যে তোমরা যারা আল্লাহর উপরে ঈমান এনেছো এবং আল্লাহকে ভয় করো, তোমরা অবশ্যই আল্লাহর বন্ধু যারা নৈকট্যশীল আল্লাহর বন্ধু তাদের সাথে থাকো। এবং সূরা ফাতিহার মধ্যে অনেক সুন্দর চমৎকার একটা ব্যাখ্যা এসেছে যে সহজ সরল পথ আমরা সব সময় চাই যে রব্বুল আলামিন আমাদেরকে সহজ সরল সঠিক পথটি দেখান করার। ওখানে আমরা কিন্তু বলি যে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সেই পথ যেই পথ আল্লাহর ওয়ালিরা ছিল, যারা নিয়ামত প্রাপ্ত বান্দা তাদের ছিল। এই আউলিয়ায়ে কিরাম সম্পর্কে হাদিসের মধ্যে প্রিয় নবী বলেছেন যে 100 বছর অন্তে রব্বুল আলামিন একজন মুজাদ্দিদ পাঠান যারা কোরআন হাদিস নিয়ে দেশ ও মানুষকে কোরআনের দাওয়াত, ঈমানের দাওয়াত, আল্লাহর একত্ববাদ, নবীর রিসালাতের দাওয়াত দেন, সকল প্রকার কুসংস্কার দূর করে ঈমান, ইসলাম, দিন ধর্মের সংস্কার করেন। তারাই হচ্ছেন আউলিয়ায়ে কিরাম, তারাই পেয়েছেন শানে